সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা দেখব আমরা যখন এমএস ওয়ার্ডের ভিতরে কোনো টেক্সট বক্স নেই, সেই টেক্সট বক্সের যে বর্ডারটি থাকে সেই বর্ডারটি কিভাবে ডিজাইন করা যায় সেটি। তো চলুন শুরু করা যায়। এর জন্য প্রথমে আমাদেরকে একটি টেক্সট বক্স ইনসার্ট করতে হবে। আমি ইনসার্ট থেকে একটি টেক্সট বক্স ইনসার্ট করলাম, এটাকে একটু নিচে নিয়ে আসলাম। এখন আমাদের এখানে কিছু লিখে দিতে হবে। আমার আগে লেখা ছিল সেটি আমি এখানে দিয়ে দিলাম। সম্মানিত দর্শক, আমি লিখলাম সদা সত্য কথা বলা উচিত, মিথ্যা বলা মহাপাপ। এই লেখাটিকে আমি সামান্য বড় করছি দেখবার সুবিধার জন্য। বোল্ড করে দিলাম যাতে আমাদের দেখতে সুবিধা হয়। এপাশে টেনে দিলাম। ওকে। সম্মানিত দর্শক, আমরা এখন আমাদের কাজ হবে এই যে টেক্সট বক্সের যে আউটলাইন অর্থাৎ বর্ডারটি রয়েছে সেটির উপরে কাজ করা। এই বর্ডারটি সাধারণত থেকে যায় যদি আমরা এটিকে রিমুভ না করি। তো আমরা এই বর্ডারটিকে কিভাবে বিভিন্ন ডিজাইন করতে পারি সেটি দেখব এখন। এর জন্য আমাদের যেটি করতে হবে সেটি হলো আমরা এই আউটলাইনটির উপরে যে কোনো জায়গায় কার্সর রেখে যখন কার্সরটি এরকম হবে, ঠিক এরকম হবে, তখন ডাবল ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন এই যে টুল বারটি আছে, স্ট্যান্ডার্ড টুল বার, এটি পরিবর্তিত হয়েছে এবং এখানে নতুন একটি অপশন এসেছে, সেটি হচ্ছে শেপ আউটলাইন। এই শেপ আউটলাইন থেকে আমরা পয়েন্টে গেলাম এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন আউটলাইনের বিভিন্ন থিকনেস দেওয়া আছে। এটির যে কোনো একটির উপর কার্সর নিয়ে গেলে সেটা পরিবর্তিত হচ্ছে। আমাদের প্রয়োজন মতো আমরা একটু দিয়ে দিব। আমি এখানে 3pt দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটা থিকনেস বৃদ্ধি পেয়েছে। একইভাবে আমরা শেপ আউটলাইন থেকে ড্যাশেস থেকে আউটলাইনটির অর্থাৎ বর্ডারটির বিভিন্ন ডিজাইন করতে পারি। এখানে ডট ডট আছে, এখানে অথবা এরকমটি করতে পারি অথবা এরকম করতে পারি। আমি এটা নিলাম। সম্মানিত দর্শক, এটি সাধারণত এরকম থাকে না, মাঝে মাঝে এটি চলে যাবে। তখন আমাদের খেয়াল করে যদি আমাদের এই টুল বারটি পরিবর্তিত করতে হয় তাহলে মাউসের কার্সর এখানে আউটলাইনের উপর নিয়ে আসলে যখন এরকম হবে তখন এখানে ডাবল ক্লিক করলে আবার নতুন করে টুলবারটি পরিবর্তিত হবে। অর্থাৎ এই আউটলাইন সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে এখানে কুইক টুলবারে আমরা দেখতে পাবো। তো আমরা এটিকে আর কিভাবে পরিবর্তন করতে পারি সেটি দেখি। আবার আমি শেপ আউটলাইনে গেলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছি প্যাটার্ন রয়েছে। এই প্যাটার্ন থেকে আমি এই যে আউটলাইনটি আছে আউটলাইনের প্যাটার্ন বদল করতে পারি। তো আমি নিলাম, এখান থেকে যে কোনো একটি নিচ্ছি, আমি এটি নিলাম এবং এখানে একটা দেখবার বিষয়, এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি। এখানে আমি দেখতে পাচ্ছি ফোরগ্রাউন্ড, এটি ড্রপ ডাউন ক্লিক করলে এখানে অনেকগুলো কালার দেখতে পাচ্ছি। এখান থেকে যে কোনো আমাদের পছন্দের মতো যে কোনো কালার নিতে পারি। আমি এই কালারটি নিলাম এবং ওকে করলাম। দেখতে পাচ্ছেন কালার বদল হয়েছে। কালার বদল করার আরেকটি অপশন রয়েছে, সেটা আমরা এখন দেখব। শেপ আউটলাইন থেকে এখানে যে স্ট্যান্ডার্ড কালার অথবা থিম কালার রয়েছে এখান থেকেও আমরা আউটলাইনের কালার বদল করতে পারি। তো আমি এখান থেকে কালার বদল করে এই লাল কালারটি রাখলাম। সম্মানিত দর্শক, এখন আমরা দেখব কিভাবে এই যে আউটলাইনটি রয়েছে, এটি তো একটা আয়তাকার বক্স রয়েছে, এটিকে আমরা বিভিন্ন শেপ দিতে পারি। তো এর জন্য আমার যেটি করতে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ শেপ, এর ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করলে আমরা অনেকগুলো শেপ এখানে দেখতে পাচ্ছি। এই শেপগুলোর যেটিতে আমরা ক্লিক করব সেরকম হয়ে যাবে এই আউটলাইনটি। তো আমি এখান থেকে এই স্টাইলটিতে ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছেন বদল হয়ে গেছে। আমরা আরেকবার দেখি। চেঞ্জ শেপ থেকে আমি এরকম মোটামুটি একটা ওভাল আকৃতি দিলাম, দেখতে পাচ্ছেন বদল হয়েছে। এভাবে
আপনাদের ইচ্ছে মতো টেক্সট বক্সের বর্ডারের বিভিন্ন ডিজাইন করতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।